দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজ এবং মুড়িকাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকের বাজার দর কেমন চলছে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনা চলতেছে, আল্লাহ পাক চালাচ্ছে, আলহামদুলিল্লাহ চলতেছে। এখন একটু বাড়তেছে বেচা কিনা? বেচা কিনা হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ দিলে হচ্ছে। আর মুড়ি কাটারও চাপ আস্তে আস্তে কমে আসতেছে। তবে আপনার 2-4 দিন 5 দিন গেলে পর আরো কমে আসবে, আরো কমবে। জি। তো হালি পেঁয়াজ তো আসছে। হ্যাঁ, হালি পেঁয়াজ আসছে। হালি পেঁয়াজ এইগুলো কোথায় হালি পেঁয়াজ? এটা আপনার হালি, এটা মধুখালী। মধুখালীর? ফরিদপুর মধুখালী। ফরিদপুর মধুখালী। এগুলো কত আজকে ভাইয়া? এটা বেচছে আপনার 30-31। এইটা 30-31? জি জি। আচ্ছা আচ্ছা, খুব ভালো মাল, মোটা। এটা মোটা মাল। হ্যাঁ 30-31 টাকা। 30-31 টাকা। আচ্ছা আচ্ছা, 30-31 টাকা আজকের বাজারে। আজকে আপনার মাগুরা নাম ছিল আর মধুখালী নাম ছিল, ফরিদপুর মধুখালী। মধুখালী মাগুরালারা বিক্রি করে চলে গেছে, মধুখালী আছেই করে, এটাও আল্লাহর রহমতে চলে গেছে, এটাও চলবে, এটাও বিক্রি হয়ে যাবে। আচ্ছা। তো ভাইয়া বর্তমান যে অবস্থা, কৃষকের কি লস হয়? এই দামে তো পেঁয়াজ বেচলে কৃষকের তো লসই, লস হইতেছে। যে দাম বেচতেছি 30-31, এটা কৃষকের তো লস। কৃষকের তো আপনার লাভবান হতে পারবে না। পেঁয়াজের দাম না বাড়লে হচ্ছে না, কারণ কৃষক যদি বাঁচাইতে হয় পেঁয়াজের দাম বাড়তে হবে। এখন মেন কথা কি, যে আপনার কাঁচা মাল মানে উৎপাদন বেশি, এই জন্য বাজারটা আপনার বাড়তেছে কম, বুঝছেন? মুড়ি কাটা মালটা ছিল, মুড়ি কাটা মাল যদি না থাকতো তাহলে আস্তে আস্তে পেঁয়াজের বাজারটা কিন্তু বাড়তো। মুড়ি কাটা শেষের ভিতরে যাদের হালি আছে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি, তারা যেন 2 পয়সা পায়। ঠিক আছে, কারণ তারা যদি 2 পয়সা না পায় তাহলে তারা উৎপাদন তো করবে না। তাদের 2 পয়সা পাওয়ার দরকার আছে। তার কারণ আপনার সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, তাদের অনেক খরচ আছে। যে গাড়ি ভাড়া আপনার দেখেন, এই তেল যে গাড়ি ভাড়া আসে আপনার 15,000 টাকা দিয়ে, সেই গাড়ি ভাড়া এখন আপনার 20,000-25,000 টাকা। তারপর ট্রাক ভাড়াও বাড়ছে। ট্রাক ভাড়া আপনার তেল তো ঠিক মতো পাচ্ছে না, ট্রাকালারা বলে। তেলে তো সংকট দেখতেছি। তেলের সংকট না, তেল তো আছে, এখন দেখা যাচ্ছে পাম্পে যায় ঠিক মতো তেল পাচ্ছে না, এই জন্য ট্রাকালারাও আপনার এই সুযোগে ভাড়া বাড়ায়। মানে এটা কি সিন্ডিকেট ভাই? এখন এইটা আসলে কি, এটা তো আর বলতে পারবো না, আমার সঠিক জানা নাই। এখন কালকে এক ড্রাইভার বললো যে ভাই আমরা তেল পাচ্ছি না, আপনার থেকে 1 গাড়ি মাল আসবে আমার, ওনারা 25,000 টাকা মিটাইছে, পরে 35,000 টাকা, পরে 40,000 টাকা, পরে তারা গাড়ি ছাড়িয়ে দিচ্ছে, না আমরা গাড়ি নেবো না, তেল পাই না। অনেক পাম্পে দেখা যায় ভিড়, 2 লিটারের জায়গায় 10 লিটার নিয়ে রাখে। ওই যে অনেকেই রাখতেছে, কিন্তু তেল তো আছে, বাংলাদেশে তেল তো আছে। সরকার তো আপনার বলেছে যে তেলের কোনো শর্ট নাই, কিন্তু আমরা হুজুকি বাঙালি, যার লাগবে 5 লিটার সে নেছে 20 লিটার, যার লাগবে 10 লিটার সে নেছে 50 লিটার, এই নিয়ে মজুত করে আপনার একটা সংকট দেখাচ্ছে, কৃত্রিম সংকট তৈরি করে। জি জি, এত তো আপনার দেখা যাচ্ছে সমস্যা। তেলের তো অভাব নেই আল্লাহর রহমতে, সরকার তো বলেছে তেল আছে। ঠিক আছে। তো ভাই এখন বর্তমানে কৃষক ভাইরা বলতেছে তাদের কৃষকরা বলতেছে লস, আসলেও কিন্তু লস, আসলেও লস। তার কারণ এই মুড়ি কাটাটা যদি আপনার শেষ 2-4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর এই মালটা যে সময় হালি মাল পাকা শুরু করবে, ম্যাচুইট হবে, যে সময় রাখি পাটে ধরা শুরু করবে, এই সময় কিন্তু বাজারটা আপনার অটোমেটিক দাম কিন্তু বেড়ে যাবে। রাখি যারা রাখবে, রাখি পাটে নামলে কিন্তু বাজারটা এরকম থাকবে না, বাজার কিন্তু বাড়বে। এখনো তো রাখা দেয় নাই। না না, এখন রাখা শুরু হয়, এখন কাঁচা, এগুলো রাখলে নষ্ট হবে। ঈদের পরে রাখা শুরু হবে। ঈদের পরে? জি, ঈদের পরে রাখা শুরু হবে, এর আগে না। না না না, এর আগে সম্ভব না, এর আগে না। তবে যাদের পেঁয়াজ আছে তাদেরকে বলি, আপনারা আস্তে ধীরে উঠান, হাই হুতাশ হয়ে উঠায়েন না, কারণ আস্তে আস্তে বাজারটা বাড়তির দিকে যাবে আশা করা যায়। আমরা তো আশা করি, কিন্তু এই মুড়ি কাটার জন্যই বাজারটা আপনার শেষ হয়ে গেছে, মুড়ি কাটার। আর আরেকটা কথা, আপনার সরকার এক উদ্দেশ্য করে বলি, সরকার যেন বাইরে থেকে কোনো মাল আমদানি না করে, তাহলে কিন্তু আমাদের দেশের কৃষক কিন্তু বাঁচবে না, কৃষক শেষ হয়ে যাবে। কৃষকের দিকে আপনি একটু তাকাইন, যাতে কৃষক আপনার জন্য দোয়া করবে। এবং দেখেন আমাদের বাংলাদেশ কত স্বয়ং সম্পূর্ণ, যে বাইরের থেকে কিন্তু কোনো মাল আমদানি করা লাগে না। এই মুড়ি কাটার শেষ, তারপর আপনার হালি, তাহলে কৃষক সাথে সাথেই কৃষকদেরকে তো ধন্যবাদ দেওয়া উচিত। কৃষক বলে যে ভাই আমরা এত কষ্ট করে ফসল ফলাই, আমাদের কিন্তু কেউ মূল্যায়ন করে না। আসলে তারা কিন্তু
ভালো একটা কথা বলছে, কৃষকের কিন্তু কেউ মূল্যায়ন করে না। কারণ অনেকেই বলে কৃষকের কি এর মূল্যায়ন, হেরে আমরা মূল্যায়ন করব কেন, সে একজন চাষা লোক, তার তো কোনো মূল্যায়ন করব না। কিন্তু না ভাই, এটা ভুল। যে দেশের যে সরকারি আসুক, চাকরিজীবী আসুক, ব্যবসায়িক আসুক, কৃষককে কিন্তু মূল্যায়ন করতে হবে। এই ফসল কিন্তু কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফলায়। অবশ্যই সবার থেকে কিন্তু তারা কিন্তু মূল্যায়ন বেশি পাবে। কারণ আমাদের দেশে কিন্তু পেঁয়াজ শর্ট থাকে, তারা যে উৎপাদন করতেছে তাতে আমাদের দেশে কিন্তু শর্ট নাই। তাহলে কৃষকের ধন্যবাদ দেওয়া উচিত না? এই পেঁয়াজের বাজারটা যদি একটু বাড়তে থাকতো, কৃষকের মনটা কিন্তু খুশি থাকতো। সামনে ঈদ, তারা কেমনে ঈদ করবে। অনেকেই বলে যে ভাই দেখেন আমাদের তো দাম নাই, পেঁয়াজের দাম আমরা পাচ্ছি না, তাহলে আমরা বউ পোলাপান নিয়ে কেমনে ঈদ করবো। যাক, আল্লাহ ভরসা। আমি তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা ভাই টেনশন করেন না, আল্লাহর ডাকেন, রিজিকের মালিক আল্লাহ, ভাগ্য যা আছে তাই হোক। পেঁয়াজ এখন দাম কম আছে, পেঁয়াজ পাকায় ওঠান, দেখি আল্লাহ পাক সামনে দাম বাড়ায় নাকি, আশা তো আমরা করি। ঠিক আছে। বাজার কত হইলে ভালো হয় হালি পেঁয়াজের? হালি পেঁয়াজের বাজারটা যদি আপনার 38-40 টাকা বাজার থাকতো, তাহলে কৃষক অনেক খুশি থাকতো। এই মুহূর্তে অনেক খুশি থাকতো। প্রায় 10 টাকা কম আছে হিসাবে, 10 টাকা কম। এখন তো লস হচ্ছে। আবার দাম বাড়িয়ে গেলে পারে জ্বালা, দাম বাড়িয়ে গেলে পারে ম্যাজিস্ট্রেট আসে। তা সরকারের কাছে বলি, এই ম্যাজিস্ট্রেট এসে আপনি হয়রানি করেন না। এতে দেখা যাচ্ছে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত। কৃষকরা বলে যে ভাই, ম্যাজিস্ট্রেট এসে যদি হয়রানি করে, যদি জেল জরিমানা দেয়, তাহলে আমরা পেঁয়াজ উৎপাদন করব না। কারণ এই পেঁয়াজের দাম 50-60 টাকা, এটা কিন্তু বেশি না, সব কিছু দাম বেশি। সেই বিবেচনা করে যদি 60-70 টাকা 50 টাকা বাজার থাকে, এটা কিন্তু বেশি না। এখন বর্তমান 40-45 টাকা বাজার থাক, সমস্যা নাই, শুকো গেলি পারে ওই সময় 50 টাকা 60 টাকা, এটা কিন্তু বেশি না। তাহলে কি হবে, কৃষক দূরে পয়সা পেলে উৎপাদন কিন্তু বেশি হবে। তা অনেকেই বলে সিন্ডিকেট, কাঁচামালে কোনো সিন্ডিকেট চলে না। যারা বোঝে না তারা বলে সিন্ডিকেট, কাঁচামালে কোনো সিন্ডিকেট চলে না। পেঁয়াজের আমদানি বেশি হয়েছে, অটোমেটিক দাম কমে যাবে। পেঁয়াজের আমদানি কম হবে, দাম বাড়বে। এই দেখেন, কারণ আমাদের দেশে যা চাহিদা তার থেকে উৎপাদন বেশি, এই কারণে কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু কম। যদি উৎপাদন কৃষক কমাই দেয়, অটোমেটিক কিন্তু পেঁয়াজের দাম আবার 100 টাকা কেজি হবে। এবছরে যা উৎপাদন করছে, সামনের বছর যদি এর হাফ করে, তাহলে কিন্তু পেঁয়াজ আবার 80-90 টাকা, আবার বিদেশির দিকে তাকাই, আবার বিদেশ থেকে আমাদের পেঁয়াজ আনতে হবে। তাই এই জন্য সরকারের কাছে বলি, কৃষক যাতে দুইটা পয়সা পায়, আপনি একটু কৃষকের দিকে তাকায়েন। কৃষক যাতে ন্যায্য দামে তাদের সারটা পায়, এবং কীটনাশক তারা যাতে না ঠগে। তারা শুধু এইটাই চায়, যাতে আমাদের কৃষি ফসল আমরা যেন ন্যায্য দামটা পাই। এইটাই তারা খুশি। তারা আপনার জন্য দোয়া করবে, এবং আপনি কৃষকের জন্য একটু দোয়া করেন। তবে ইনশাআল্লাহ সরকার কৃষকের দিকে আছে, কৃষকের দিকে তাকাবে। কৃষকের দিকে যদি সরকার না তাকাইতো, তাহলে আপনার এই যে 1200 কোটি টাকা আপনার সরকার কি ডোনেশন দিত? না, ওই যে 10,000 টাকা যে মওকুফ, 10,000 টাকা, এটা আপনার কোনো ইন্টারেস্ট নেবে না। তাহলে কৃষকের দিকে তো অবশ্যই সরকার তাকাইছে, সামনে আরো তাকাবে। সরকারের উদ্দেশ্য নির্বাচনের আগে বলার, নির্বাচনের পরে সাথে সাথে পদক্ষেপ নেছে, তাহলে অবশ্যই সরকার কৃষকের দিকে তাকাবে, কৃষকের জন্য ভালো কিছু করবে ইনশাল্লাহ, আশা করা যায়। বাইরের থেকে কোনো পেঁয়াজ আমার মনে হয় না যে আনবে না। আর যদি আনবে না মনে হয়, তবে না এনে যদি না নিয়ে আসে, তাহলে সরকারের কৃষক ধন্যবাদ জানাবে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।